হাই ফ্রেন্ডস, মহুয়াজ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও কিন্তু তোমাদের কৃপা এবং ভালোবাসায় খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করছি সেদিনটা ছিল আমাদের এখানে ঝুলন মেলার শেষ দিন। তাই সেদিনকে বিকেলবেলাতে আমি এবং আমার হাজব্যান্ড দুজনে মিলে অটো করে বেরিয়ে পড়লাম ঝুলন মেলার উদ্দেশ্যে। এটা হচ্ছে কিন্তু কেষ্টপুর বাজার সংলগ্ন এলাকায়। এখানে খুব পুরনো এই মেলা, অনেক দিন ধরে এই মেলাটা হয়ে থাকে। আর এখানে আমরা অবশেষে পৌঁছেও গেলাম। আর পৌঁছে যাওয়ার পরে দেখো অত্যাধিক ভিড়। আমরা সেদিনকে যেহেতু শেষ দিন ছিল মেলার, তো প্রচণ্ড ভিড় হয়েছিল। আর ভীষণ ভালো লাগে এখানে গেলে, প্রত্যেক বছর আমি যাই। তো তারপরে দেখো দেখাচ্ছে তোমাদের এখানে ঝুলন মঞ্চ, অর্থাৎ এই যে ঝুলন বানানো মানে ঝুলন সাজানো হয়েছে, এখানে কিন্তু কৃষ্ণ এবং তার অষ্ট সখী তাদেরকে সুন্দর করে দেখানো হয়েছে। খুব সুন্দরভাবে এটা সাজানো হয়েছে। এটা কিন্তু আসল মন্দির নয়, এর যে আসল মন্দির সেই মন্দিরটাতেও আমি পরে গিয়েছিলাম। আগে ওই মন্দিরের মধ্যেই হতো, কিন্তু এখন সেখানে হয়নি, কারণ মন্দিরটি যার ছিল তিনি একটু অসুস্থ শুনেছি, তার জন্য এবারে মন্দিরের মধ্যে সেরকমভাবে কিছু করা হয়নি। জাস্ট পুজো করা হয়েছে রাধাকৃষ্ণের, আর বাইরে মঞ্চ তৈরি করে এটা সাজানো হয়েছে। তার পাশে দেখলাম আরও সুন্দর মঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে দেখলাম যে নানান রকমভাবে পুতুল দিয়ে, অর্থাৎ মাটির পুতুল দিয়ে সাজানো হয়েছে, এবং তারকাবধ বা সোনার হরিণ, রামের সোনার হরিণ কী করে ধরা হয় এই জিনিসগুলো, এবং অনেক কিছু জিনিস, এগুলো বাচ্চাদের খুব ভালো লাগবে। বাড়ির যারা ছোট তাদেরকে নিয়ে গেলে সত্যিই তারা খুব আনন্দ পাবে। এরকমভাবে পুতুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছিল। আর এটা কিন্তু অনেক বড় হয় মেলাটা, কিন্তু এবছরের যেহেতু উনি একটু অসুস্থ আছেন, তার জন্য কিন্তু এবারে মেলাটা একটু ছোট হয়েছে। তারপরে আমরা আসল মন্দিরে চলে আসলাম। মন্দিরটা দেখে নাও, বিশাল বড় কিন্তু ভীষণ সুন্দর। আর তার সত্ত্বেও কিন্তু এখানে মন্দিরটাতে সেইভাবে সাজানো হয়নি, জাস্ট সন্ধেবেলাতে শুধুমাত্র কয়েকটা আলো জ্বালানো হয়েছে, খুব বেশি সাজানো হয়নি। আর তারপরে চলে আসলাম মন্দিরের ভিতরে। মন্দিরের ভিতরটা তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো। এখানে নারুগোপাল রয়েছে আর শুরুতেই, তারপরে দেখো আরও এখানে বষ্টমী বা বাউল, তারপরে অন্যান্য যারা কীর্তন করেন তারা সমস্ত রয়েছেন, সঙ্গে রাধাকৃষ্ণ এবং তার অষ্টসখী রয়েছে। এত সুন্দর যে কি বলবো, ভীষণ সুন্দর করে সাজানো। এছাড়া তোমাদেরকে মন্দিরের ভিতরটা দেখাই। এখানে কিন্তু রামায়ণ এবং শ্রীকৃষ্ণের নানান রকম কাহিনী বা গীতার নানান রকম কাহিনী, কিন্তু কথাগুলো সমস্ত কিছু এখানে সুন্দর করে করে ঘটনা দিয়ে দিয়ে পুতুল দিয়ে দিয়ে সাজানো রয়েছে। আর দেওয়ালের মধ্যে এত সুন্দর সাজানো যে পুরো মন্দিরটাই তোমাদেরকে মানে একটু সময় নিয়ে দেখতে হবে, এত সুন্দর। তারপরে যাই হোক, আমি এখানে একটু ঘন্টা বাজিয়ে দিলাম। এখানে কিন্তু সেভাবে কোনো মানে আমরা অন্যান্যবার আমরা হয়তো এখানে পুজো দিতে পারি, কিন্তু এবারে কিন্তু সেই ব্যবস্থাটা বিশেষ করা হয়নি। জাস্ট এখানে পুজো হয়েছে আর মঞ্চটা দূরে তৈরি করা হয়েছে, এখান থেকে একটু দূরে আর কি তৈরি করে সাজানো হয়েছে। তারপরে দেখো মন্দিরের বাইরে এগুলো ছিল, দেখে নাও। মন্দিরের বাইরে যেহেতু সন্ধে হয়ে গেছে এবং খুব বেশি আলো দেওয়া হয়নি, তাই হয়তো ছবিগুলো খুব ভালোভাবে তুলতে পারিনি। এখানে তুলসী মঞ্চ রয়েছে, এছাড়া এখানে নারায়ণ রয়েছে, শিব রয়েছে, তারপরে গণেশ রয়েছে, পার্বতী রয়েছে, এরকম অনেক রকম মূর্তি রয়েছে। তার মূর্তিগুলো খুবই সুন্দর। আমি তাই প্রত্যেকটারই একটু একটু করে ক্লিপ নিয়ে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। আর তোমরা যদি কেউ এখানে আসতে চাও, খুব সহজ। উল্টোডাঙ্গা থেকে যদি আসতে চাও, তো যে কোনো ট্রেন ধরে যেখান থেকে দেখছো, আগে উল্টোডাঙ্গা বা বিধাননগর এসে পৌঁছাতে হবে। ওখান থেকে কেষ্টপুরগামী যে কোনো বাসে এখানে চলে আসতে পারলেই হবে। অথবা যারা এয়ারপোর্ট থেকে আসতে চাও, তারা কিন্তু সহজেই ওখান থেকে বাস ধরে সোজা চলে আসতে পারো। এয়ারপোর্ট বা বারাসাত থেকে যারা আসতে চাও, তারা কিন্তু সহজেই চলে আসতে পারো কেষ্টপুর থেকে আবার বাসে বা টোটোতে বা অটোতে যে কোনো কিছুতে এই কেষ্টপুর বাজারে পৌঁছে যাওয়া যায়। আমি গিয়েছিলাম আমার হাজব্যান্ডের সঙ্গে আমাদের আরেকটা বন্ধু গিয়েছিল, অর্থাৎ আমার হাজব্যান্ডের একটা বন্ধুই। দেখো এই আমরা তিনজন গিয়েছিলাম। এখানে কিন্তু বিশাল বড় করে মেলাও বসে। তো প্রথমে আমরা মঞ্চ দেখলাম, যেখানে ঝুলন সাজানো হয়েছিল সব পুতুল দিয়ে। আর তারপরে আমরা ওখান থেকে আসল মন্দিরে ঢুকলাম। সেই মন্দিরে পুজো দিয়ে নমস্কার করে তারপরে চলে আসলাম আমরা মেলা দেখতে। এখানে মেলা বলতে বুঝতেই পারো, এখানে মেলাতে সমস্ত জিনিসই থাকে, নানান রকম জিনিস কেনা থাকে। সেখান থেকে ঘুরে ঘুরে কিছু কিনেও নিলাম, এবং চড়ারও অনেক কিছু থাকে। এখানে ব্রেক ড্যান্স ছিল, ইলেকট্রিক নাগরদোলা ছিল, নৌকা ছিল, বহু জিনিস ছিল, এবং বাচ্চাদের জন্য প্রচুর রাইডস ছিল। তো তার ভিতরে একটা রাইডস, অর্থাৎ ব্রেক ড্যান্স রাইডস, আমরা উঠে পড়লাম। উঠে পড়ে ওখান থেকে বেশ খানিকক্ষণ চলে এলাম। অর্থাৎ এগুলো চড়তে আমার খুব ভালো লাগে, কিন্তু প্রত্যেকবার সবসময় মেলাতে যেতে পারি না, বা সব মেলাতে গিয়ে চড়ার টাইমও হয় না আমাদের। তো এই মেলাটা একটু সময় হাতে নিয়ে গিয়েছিলাম দেখে এটা সুন্দর করে চড়লাম, খুব ভালো লাগলো। তারপরে ওখান থেকে বেরিয়ে এসে, অর্থাৎ মেলা থেকে বেরিয়ে ঠিক না, মেলার শেষের দিকে এসে এখানে কিন্তু একটু ঘুগনি খেলাম, আর বাড়িতে ফেরার সময় জিলিপি নিয়ে আসলাম। ব্যাস, আজকের মেলাটা এই পর্যন্তই। আশা করি সকলের ভালো লাগে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে। ফেসবুক থেকে দেখলে আমার প্রোফাইলটাকে লাইক আর ফলো করে দিতে ভুলো না। তো টাটা।